হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি টিয়ার ডাউন করে ফেলেছি মার্কেটে চলমান সব ভাইরাল A9 Pro গুলো, অ্যান্ড সেই সাথে গরিবের JBL Tour Pro 2, হ্যাঁ রকার Z2 Pro, যেটা দেখতে JBL Tour Pro 2 এর মতো সেম টু সেম। সো এই টিয়ার ডাউন করা এবং কম্পেয়ার করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা বেস্ট সাজেশন দেওয়া। যারা এই মুহূর্তে ডিসপ্লেওয়ালা কোনো TWS নিতে চাচ্ছেন বা মার্কেটে চলমান সব A9 Pro গুলো নিতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে এখনকার মার্কেটে চলমান A9 Pro গুলো না নিয়ে আপনি রকার Z2 Pro নিতে পারেন। কারণ রকার Z2 Pro এর প্রাইস এবং এখনকার মার্কেটে চলমান A9 Pro গুলোর প্রাইস অলমোস্ট সেম সেম। উল্টে এগুলো চাইনিজ, এগুলো ব্র্যান্ড, মানে রকার Z2 Pro একটা ব্র্যান্ড। হ্যাঁ, 200-300 টাকার হয়তো বা ডিফারেন্স হতে পারে, কিন্তু 200-300 টাকার জন্য তার আপনি 1000 টাকা পুরোটাই পানিতে ফেলবেন না। আর আপডেট প্রাইসটা একটু রকারের পেজ থেকে জেনে নিন, আমার জানার মতো এখন 1500 রেঞ্জের মধ্যে আছে। তো যাই হোক, এখন আমি কাহিনী বলি। এই তিনটা TWS যে আমি মানে A9 Pro যে আমি টিয়ার ডাউন করছি, এগুলো তো বাইরে থেকে অবশ্যই রকারের সাথে পার্থক্য আছে, তারপরে ইন্টারনালি যদি আমি আপনাদের কম্পোনেন্টগুলো দেখাই, বিশাল পার্থক্য। যেমন ধরেন এই তিনটা A9 Pro এর থেকে কিন্তু রকারের এখানে সব থেকে বেশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং তারা ব্যাটারির ব্যাপারে কোনো কারচুপি করে নাই। অ্যাকচুয়াল যে এমএইচ সেটাই কিন্তু তারা প্রিন্ট করছে। এটা হচ্ছে কেসের ক্ষেত্র, বার্ডসের ক্ষেত্র। আবার যদি পিসিবির দিকে নিয়ে যায়, তাহলে দেখেন এখানে কিন্তু তারা JL এর চিপ ব্যবহার করেছে, এবং অসিলেটর থেকে শুরু করে আদার্স কম্পোনেন্টগুলো সবগুলো ব্র্যান্ডের মধ্যে রাখার চেষ্টা করেছে। অ্যান্ড যারা JL এর চিপ সম্পর্কে জানেন, তারা অবভিয়াসলি জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলি, JL এর চিপ কিন্তু মিড বাজেট, মানে লো টু মিড বাজেটের যেই সকল TWS রয়েছে বা ব্লুটুথ ডিভাইসগুলো রয়েছে, ওগুলোতে কিন্তু খুব ফেমাস একটা চিপ। এবং ইভেন অনেক ব্র্যান্ড কিন্তু 5-6000 রেঞ্জের TWS JL এর সেম চিপই ব্যবহার করে। সো এদিক থেকে কিন্তু অনেক এগিয়ে। আবার দেখেন আমার যেই ভার্সন, মানে A গ্রেড ভার্সন ছিল, এটাতেও কিন্তু ফুললি JL এর চিপ ব্যবহার করেনি, একটা চিপ ব্যবহার করছে, বাকিগুলো কিন্তু অন্য কোম্পানির। এটা যদিও মার্কেটে পাওয়া যায় না, এটা এখন আর প্রোডাকশন হয় না, এটা প্রোডাকশন হইলে আলাদা হিসাব ছিল। এখন যেগুলো পাওয়া যায়, যেগুলোকে বেস্ট বলা হচ্ছে, এই যে ওয়ালপেপার চেঞ্জ করা যায় এটাতে, আর এটা হচ্ছে এমনিতেই বেস্ট বলা হচ্ছে, বাট ওয়ালপেপারটা চেঞ্জ করা যায় না। সো এগুলোর কিন্তু একদম বাজে অবস্থা। চিপের কোনো কিছু কিন্তু ঠিক ঠিকানা নাই, একদম মিক্স আপ করে ফেলছে। অ্যান্ড ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু সেম, অ্যাকচুয়াল ক্যাপাসিটি দেওয়া নাই, ভুলভাল ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আপনারা বিস্তারিত ভিডিও দেখলেই জানতে পারবেন। আমি বিস্তারিত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো মেন কথা হচ্ছে, যেহেতু ইন্টারনাল কম্পোনেন্ট এরকম মিক্স আপ, বাইরেও কিন্তু এরকম মিক্স আপ, খুব একটা রিফাইন্ড না। অ্যান্ড রকার কিন্তু এদের থেকে অবভিয়াসলি সাউন্ড কোয়ালিটি বা আদার পারফরমেন্স সব কিছুর দিক থেকে কিন্তু বেটার। উল্টে এটা একটা ব্র্যান্ড, এখানে কিন্তু ওয়ারেন্টির ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু A9 Pro গুলোতে কিন্তু ওয়ারেন্টির কোনো ব্যাপার স্যাপার নাই। সো সবকিছু মিলায় আমি খুব গভীরভাবে খুব কাছ থেকে দেখলাম, অ্যান্ড আমার কাছে এটা মনে হলো, যেহেতু প্রাইস রেঞ্জ সেম, সো যারা A9 Pro কে মিস করতেছিলেন অ্যান্ড এখন ডিসপ্লেওয়ালা একটা TWS নিতে চাচ্ছেন, তাদের জন্য রকার Z2 Pro টা সাজেশন রইল। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর ফুল রিভিউটা, মানে ফুল ভিডিওটা খুব দ্রুত চ্যানেলে চলে আসবে টিয়ার ডাউনে। সো যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব দ্রুত দেখা হচ্ছে, টাটা।